সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষায় ফেল করেছিলে তাদের কি 2025 সালের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা এবং তোমাদের কয়টা বিষয়ে পরীক্ষা দিতে হবে, প্লাস তোমাদের ভর্তি হতে হবে কিনা, প্লাস আরও যে কোনো যাবতীয় যত সমস্যা আছে তোমাদের তাই বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম প্রশ্ন হলো, তোমাদের এইচএসসি পরীক্ষায় কয়টা বিষয়ে পরীক্ষা দিতে হবে? দেখো, তুমি যেই কয়টা বিষয় ফেল করেছো তো সেই কয়টা বিষয় কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি একটা ফেল করে থাকো তাহলে ওই একটা পরীক্ষা দিতে হবে, যদি দুইটা বিষয় ফেল করে থাকো তাহলে ওই দুইটা বিষয়ে তোমার পরীক্ষা দিতে হবে। তো তোমাদের আর বেশি সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে হবে না। আর বিষয়গুলো কিন্তু তোমাদের যারা এবার আসো তাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট ম্যাপিং হয়েছে, তো ওই বিষয়গুলো কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে না। তো দ্বিতীয় প্রশ্ন, তোমার ভর্তি হতে হবে কিনা। দেখো, তুমি কলেজ থেকে বেরিয়ে গেছো তো তোমাকে কিন্তু আর পুনরায় ভর্তি হতে হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক কলেজে বলে যে তাদের ভর্তি হতে, কিন্তু তোমাদের নিয়ম অনুসারে তোমাদের ভর্তি হতে হয় না, তোমরা এমনিতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের তারপরে প্রশ্ন দেয় তোমাদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে কিনা। দেখো, তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কি তোমাদের বেশিরভাগ কলেজে কিন্তু এই নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হয় না, কারণ এই উপর থেকে নির্দেশ আছে যে তোমাদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে। কিন্তু কলেজ বিশেষে, ক্ষেত্র বিশেষে কিছু কলেজে কিন্তু পরীক্ষা দিতে বলে নির্বাচনী পরীক্ষা। তো অনেক কলেজে কিন্তু, বেশিরভাগ কলেজেই বলে না যে তোমাদের নির্বাচনী পরীক্ষা দিতে হবে। আর তুমি যেই কয়টা বিষয় ফেল করেছিলে সেই কয়টা বিষয়ের জন্য কিন্তু তুমি শুধু এই বোর্ডে টাকা দিবে, আর অন্য সাবজেক্টগুলোর জন্য কিন্তু তোমায় এক্সট্রা টাকা দিতে হবে না। শুধু যেই সাবজেক্টগুলোতে ফেল করেছিল সেই সাবজেক্টগুলোর জন্যই কিন্তু তোমাকে টাকা দিতে হবে, এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তো আপাতত আর মনে করছি না তোমাদের আরও সমস্যা থাকবে। যদি কি আরও থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবে, আমি চেষ্টা করব তোমাদের এই কনফিউশনটা দূর করে দিতে। তো আপাতত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।